হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বঙ্গালু। তো আপনারা দেখতে পাচ্ছেন আজ আমাদের বাড়িতে চাইনিজ কচুরি হয়েছে। তো এইটা দেখতে পাচ্ছেন, এর মুখ কড়াই আলু ভালো করে সেদ্ধ করা হয়েছে। এর মধ্যে সেদ্ধ করার পরে এতে মশলা দেওয়া হয়েছে, জিরে, ধনে, লঙ্কা, হলুদ আর একটু হিং দিয়ে একে নাড়ানো হয়েছে। আদার্স আর কিছু নিরামিষ বলে কথা। তো এই যে দেখতে পাচ্ছেন মুখ কড়াই ভালোই দেখতে পাচ্ছেন, এই যে দেখুন খুব সুন্দরভাবে কালারটাও খুব ভালো লাগছে। তো এবার দেখুন এইখানে আটা মাখা হয়েছে। এই যে আটা দেখছেন, এখানে আটা মাখা হয়ে গেছে। এই দেখুন কচুরি পুরো একদম রেডি। দেখতে পাচ্ছেন এই যে পুর দেওয়া হচ্ছে, পুরটা দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন। এই পুরটা যেহেতু মুখ কড়াই আলু দিয়ে তৈরি করা হয়েছে, তো এর নাম চাইনিজ কচুরি হয়েছে, নাম দেওয়া হয়েছে চাইনিজ কচুরি। দেখতে পাচ্ছেন এরপরে এই লেচিটা দিয়ে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন। তো আপনারা এরকম ঘরে করে দেখবেন, আর খেতে খুবই সুস্বাদু হবে, খুব সুন্দর লাগছে। তো দেখুন কেমন লাগছে, আমি তো তৈরি করে ফেললাম। দেখুন তৈরি করা হয়ে গেছে। তো এখানে দেখুন তৈরি করা হয়ে গেছে, এগুলো ভাজা করা হয়ে গেছে। এইগুলোকে ভাজা হবে, তারপরে আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন কড়াই তেল পড়েছে, তেলটা গরম হয়ে যাক, তারপরে এইগুলো কচুরিগুলো চাইনিজ কচুরিগুলো ছাড়বো। তেলটা একটু গরম হয়ে যাক। কড়ার তেলটা গরম হচ্ছে, গরমটা হয়ে গেলে তারপরে ছাড়বো। তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, নিচে বেল আইকনটা টুক করে দেবেন। আর অবশ্যই ভালো বলবেন কেমন লাগছে দেখতে। লোভনীয়, আপনাদের তো খুবই লোভ লাগছে, মনে হচ্ছে টুক করে গিয়ে খেয়ে নিই। তো আপনারা এরকম ঘরে করে খাবেন, আমি সবই দেখিয়ে দিয়েছি, ঘরে করে খাবেন, খেয়ে বলবেন কেমন লাগছে না। আর আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার তেল গরম হয়ে এসছে, তো এইবার আমি ছাড়বো কচুরি, চাইনিজ কচুরি। তেলটা অল্প গরম হয়েছে, তো আর একটু গরম হওয়ার দরকার ছিল, আমি বুঝতে পারিনি। তো এখনই হয়ে যাবে। কীরকম দেখুন কীরকম ফুলছে দেখতে পাচ্ছেন। তো এরকম করেই ভাজা হবে, আপনাদের সব কটা ভাজা হয়ে গেলে আপনাদের দেখাবো। দেখুন লাল লাল করে ভাজবেন, তো খেতেও খুব স্বাদ ভালোও লাগবে। আপনারাও ঘরে করে খাবেন, আমাদের তো খুবই ভালো লাগছে। তো আপনারা খাবো, আমরা খেয়ে আপনাদের বলবো, আপনি আর দেখি নোক। দেখুন আমার চাইনিজ কচুরি তৈরি হয়ে গেছে। তো আপনারা ঝাল চাটনি, মিষ্টি চাটনি দিয়ে খেতে পারেন এবং টমেটো সস দিয়েও খেতে পারেন, খুবই ভালো লাগবে, খুব সুস্বাদু লাগবে। আর দেখতে তো এমনিতে দারুণ হয়েছে, এর আগেই বলেছি, আপনারাও ঘরে করে খেয়ে দেখবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে। তো আমি দুটো নিয়ে বসেছি খাবো বলে। এই যে, আপনাদের কেমন লাগলো এই চাইনিজ
কচুরিটা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ভালো করে দেখে নিন, টমেটো সস দিয়েও খাওয়া যাবে বা এমনিও খাওয়া যাবে। তো আমি খেয়ে দেখছি। মানে আপনারা আওয়াজটা শুনতেই পাচ্ছেন, আরেকবার শুনুন। তো দেখতে পারলেন বেশ ভালোই খেতে, এটা ভেতরে পুরটা দেখা যাচ্ছে। তো আমার তো খুব ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্টে জানাবেন। ও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দেবেন, তাহলে আমাদের ভিডিও আপনারা প্রতিদিন দেখতে পাবেন। আর সাবস্ক্রাইব করে দেবেন, লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। তো এখন এখানেই রাখছি, বাই।